নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই। সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনাই। আমরা ঠাকুরের কাছেই শুধু এই দাও, ওই দাও, সেই দাও, ভালো ভালো সব দাও, এগুলোই চাই। কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করি না কখনো। দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিদিন সকালে একটি লোক আসতো, একদম নিয়ম করে। সে একই সময়ে আসতো এবং একই জায়গায় বসতো, এবং সে খুব জোরে প্রার্থনা করত, হিসেবের মতন একদম, যে ঠাকুর এবছর আমার ব্যবসা ভালো হোক, আমার ছেলেমেয়ের ভালো হোক, ঋণটা যাতে শোধ হয়ে যায়। প্রতিদিনের তালিকা অনুসারে সে বলতে থাকতো। কিন্তু মাসের পর মাস কেটে গেল, তার কিছুই পরিবর্তন হলো না। একদিন সে রেগে ফেটে পড়ল। সে বলল, আমি এত প্রার্থনা করি ঠাকুর, তবু কিছু হয় না। ঈশ্বর কি তাহলে নেই, নাকি তিনি শুনতে পান না? সেই সময় তার পাশে দিয়েই যাচ্ছিল শ্রীরামকৃষ্ণদেব। তিনি শুধু শুনলেন। তখন সেই লোকটি আবারও বলছে, যদি ঈশ্বর থাকবেই, তবে চুপ করে আছো কেন ঠাকুর? তখন ঠাকুর বলছেন, তোমার ঘরের চাবি কোথায়? লোকটি অবাক হয়ে গেল। সে বলছে, আমার পকেটে। ঠাকুর বলছেন, এইবার যদি তুমি চাবিটি হারাও, তবে তুমি কোথায় খুঁজবে? লোকটি বলছে, যেখানে আলো আছে সেখানে খুঁজব। ঠাকুর আবারও হাসলেন, বলছেন, যদি চাবিটি তোমার অন্ধকার জায়গায় পড়ে, তখন তুমি কি করবে? লোকটি এবার চুপ হয়ে গেল। ঠাকুর বলছেন, তুমি আলোয় খুঁজছ, কারণ সেখানে দেখতে তোমার সুবিধা, কিন্তু চাবি তো পড়েছে তোমার অন্ধকার ঘরে, কাজেই তুমি তা খুঁজে পাচ্ছ না। তুমি ঈশ্বরকে ডাকছ যেখানে তোমার সুবিধা, কিন্তু ঈশ্বর কাজ করছেন যেখানে তোমার প্রয়োজন। সেটা হয়তো আমি বুঝতে পারছি না। তুমি চাইছো ফল বদলাক, আর ঈশ্বর চাইছেন তুমি বদলাও। লোকটি আরও রেগে গেল। তাহলে প্রার্থনার মানে কি? ঠাকুর বলছেন, প্রার্থনা মানে ঈশ্বরকে বদলানো নয়, নিজেকে প্রস্তুত করো। কিছুদিন পরে, কয়েক মাস পরে, সেই লোকটি আবারও এলো। তার ব্যবসা খুব ভালো যায়নি, ঋণও শোধ হয়নি, ছেলেমেয়েরাও খুব একটা ভালো হয়নি। কিন্তু লোকটি বদলে গেছে। সে বলছে, আমি এখন বুঝি ঠাকুর, আমি ঈশ্বরকে ব্যবহার করতে চেয়েছিলাম, আমি ভরসা করতে পারিনি। ঠাকুর তখন বলছেন, এবার ঠিক ঠিকানায় তুমি ডাক দিয়েছ। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।